নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আমের সন্দেশের রেসিপি শেয়ার করব। এই পাকা আম থাকতে থাকতে এইভাবে যদি আমের সন্দেশ বানিয়ে না খাও তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। ভীষণই টেস্টি হয়, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। এতটাই টেস্টি হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাই পাকা আম থাকতে থাকতেই তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে। যদি বানিয়ে না খাও, আম শেষ হয়ে গেলে কিন্তু আফসোস থেকে যাবে, 1 বছর আবার অপেক্ষা করে থাকতে হবে। তাই পাকা আম থাকতে থাকতে একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখো, স্বাদ একদম অসাধারণ হয়, মুখে লেগে থাকে। সবাই ভীষণ পছন্দ করবে, বানানো খুবই সহজ, একদম কম সময়ে কিন্তু বানানো যায়। তাহলে চলো দেখে নেওয়া যায় কীভাবে আমি এই আমের সন্দেশ বানালাম। আর রেসিপিটি শুরু করার আগে তোমাদের বলছি, যদি ভালো লেগে থাকে, কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর বেশি বেশি করে লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যায় কীভাবে আমি এই আমের সন্দেশ বানালাম। দেখো, এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। আম দুটো ঘরে 3 দিন ধরেই রাখা ছিল, তার জন্য ওপরটা একটু শুকনো শুকনো দেখাচ্ছে, তবে ভেতরটা ভালোই আছে। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমটা ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে ঘরে আম ছিল, বানাবো করে হয়ে উঠছিল না, তো দেখলাম যে এবার বানিয়েই ফেলি, না হলে কবে আম শেষ হয়ে যাবে, তখন আবার সবাই বলবে একবারও আমের সন্দেশ বানিয়ে খাওয়ালে না, এত টেস্টি হয় খেতে। তার জন্য আজকে বানিয়েই ফেললাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো, আমের পেস্টটা কিন্তু করে নিলাম, অনেকটাই পেস্ট হয়েছে আমের। এইবার এটাকে সরিয়ে রেখে একটা ননস্টিকের প্যান নিয়েছি। তার মধ্যে দেখো, এখানে আগেই আমি ছানাটা তৈরি করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। মানে ছানাটা আমার ঘরেই ছিল। তোমরা চাইলে দোকান থেকে ছানা কিনে এনেও বানাতে পারো, আবার বাড়িতে দুধ থেকে ছানা কাটিয়েও তৈরি করতে পারো। ছানাটা নিয়ে নিলাম। এবার ওর মধ্যে যে আমটা পেস্ট করলাম, সেই আমের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা দেবো না, অনেকটাই হয়েছে, অতটা লাগবে না, কিছুটা রেখে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখানে মিষ্টিটা, আমের মিষ্টি কেমন সেই হিসেবে চিনি দিতে হবে। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে 4 চামচ দিলেই হবে, কম মিষ্টি হলে আর একটু বেশি লাগবে। আর এখানে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। গুঁড়ো দুধটা অবশ্যই দেবে, টেস্টটা তাহলে খুব সুন্দর হবে। দিয়ে হাত দিয়ে অল্প একটু ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর এখানে আমার ছানাটা 1/2 লিটার দুধের প্যাকেটের থেকে ছানাটা তৈরি করা, তাতেই কিন্তু অনেকটা হয়েছে। তোমরা এর থেকে বেশি 1 লিটার দুধেও বানাতে পারো, যতটা তোমাদের খুশি সেভাবে নেবে। এবার মাখানোর পর দেখো, আমি গ্যাস জ্বালিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার মিডিয়াম হিটে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তেই 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু একটা টাইট ভাব এসে যাবে। তাই এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা টাইট ভাব আসে। অনবরত নাড়তে হবে, থেমে গেলে কিন্তু তলায় ধরে পুড়ে যেতে পারে। তাই এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। খুব সহজ রেসিপি, একদম ঝটপট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ, ছানা, আম আর মিল্ক পাউডার, চিনি, ব্যাস এই কটা থাকলেই কিন্তু খুব সুন্দর সন্দেশ তৈরি হয়ে যাবে। দেখো, আমি নাড়তেই আছি, এইভাবে নাড়তে নাড়তে দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখো, 1 চামচ ঘি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই ঘিটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি দেওয়ার পর দেখো আরও একটু নাড়াচাড়া করে নিলাম। অনেকটাই শুকনো হয়ে এসেছে, এর থেকে কিন্তু আর বেশি শুকনো করব না, এই রকমই শুকনো করে রাখতে হবে। গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। এইবার যে পাত্রে আমি সন্দেশটা সেট হতে দেব, সেরকম একটা প্লাস্টিকের এরকম টিফিন বক্স নিয়েছি। আর এটার মধ্যে একটা বাটার পেপারে আমি আগে থেকেই ঘি লাগিয়ে টিফিন বক্সটার মধ্যে দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার এটা নামিয়ে সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটু এইভাবে ছড়িয়ে একটু সেট করে দিচ্ছি। একটা সুন্দর মতো সেট করে দিতে হবে। আমার খুন্তিটা দিয়ে ঠিক হচ্ছিল না, তার জন্য আমি একটা চামচ নিলাম, চামচ দিয়ে এইভাবে ভালো করে সেট করে দিচ্ছি। দেখো, খুব সুন্দর সেট করা হয়ে গেছে। এবার এটা ফ্রিজে আমি রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলেই খুব সুন্দর সেট হয়ে যাবে। আর যদি বাইরে রাখো তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু সন্দেশ তো সবার খুব তাড়া থাকে খাওয়ার, তার জন্য আমি ফ্রিজে রেখেই দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে। 1 ঘন্টা রেখেছিলাম। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে তোমাদের এটা আমি কেটে দেখাচ্ছি। বাটার পেপারটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর উঠে গেল আর কত সুন্দর সেট হয়েছে।
এবার একটা চাকু নিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা বড় সাইজ করতে চাইলেও বড় করেও কাটতে পারো। আমি ঠিক এইরকম সাইজ করেই কেটে নিচ্ছি, খুব একটা বড় বড় করছি না। দেখো কেটে নিলাম, আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এতটাই টেস্টি। এবার একটা প্লেটে আমি একটা একটা করে তুলে সাজিয়ে নিচ্ছি। আর এটা যতটাই বানাও কিন্তু বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় যে মুখে লেগে থাকে স্বাদ, দারুণ স্বাদের হয় খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একবার এই পাকা আম দিয়ে বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ওপরে আমি কিছু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে। দেখো আমি সবগুলোই সাজিয়ে নিলাম। এবার তোমাদের কাছে থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। কি দেখে লোভ লাগছে তো, মনে হচ্ছে যেন একটা খাই। তাহলে বন্ধুরা তোমরাও এরকম পাকা আমের সন্দেশ বানিয়ে নিজেও খাও, বাড়ির সবাইকেও খাওয়াও, আর সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে, এইটুকু বলতে পারি। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল। আর যারা যারা আমার এই ভিডিও দেখলে এতক্ষণ আমার সাথে ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কেউ সাবস্ক্রাইব এখনও না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো একটাও তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা নরম, কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।